তুমি চিনো গো? বলে হুজুর আমি খালি কেন চিনব, আমি কেন চিনব? আসমানের সমস্ত ফেরেশতা আপনার আবু যররে দেখলে লজ্জা পায়, এত সম্মান করে ফেরেশতারা আবু যররে দেখলে চিৎকার মেরে বলেন সুবহান। আল্লাহর নবী বলেন কোন কারণে, কিসের কারণে, কোন কারণে, কোন কারণে, কিসের কারণে আমার আবু যরের এত সম্মান, এত সম্মান, এত মর্যাদা? ফেরেশতা দেখলে লজ্জা পায়। তুমি জিবরাইল চিনো, আসমানের সমস্ত ফেরেশতারা আমার আবু যরের চিনে। জিবরাইল দুইটা গুণের কথা বলেছেন, দুইটা গুণে গুণান্বিত যদি হইতে পারো তাহলে দুনিয়া তো সম্মানী, পরকালেও সম্মানী। সুবহান। আমি জানতে চাই দুইটা গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? দুইটা গুণে গুণান্বিত হইলে দুনিয়া তো সম্মানী, পরকালেও সম্মানী। আবু যররে আমার আল্লাহ ইজ্জত আর সম্মান বাড়ায়া দিছিল দুইটা গুণের কারণে। প্রথম নাম্বার গুণটা হলো আবু যরের মধ্যে কোনো অহংকার ছিল না। কি ছিল না? অহংকার ছিল না। অহংকার যদি কারো ভিতরে সরিষা পরিমাণ থাকে সে কোনোদিন জান্নাতে যাবে না। দুইটা গ্লাসের মধ্যে পানি লইয়া দাঁড়ায় আছে, বসতেও পারে না, শুইতেও পারে না। সারাদিন দাঁড়ায়া থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে রে, শরীরটা দুর্বল হয়ে গেছে। একটা পর্যায়ে মুসা পয়গম্বরের তন্দ্রা চলে আসছে। তন্দ্রা বুঝেননি, জিমানো অঙ্গানো, যেই মাত্র ওনার চোখটা একটু লেগে গেছে একটু তন্দ্রা চলে আসছে। তন্দ্রা আসলে কি শরীরের কোনো ব্যালেন্স থাকে? সাথে সাথে দুই গ্লাস পয়রা ভাঙা গেছে, পানিও পড়ে গেল। সাথে সাথে জিবরাইল হাজির। এ মুসা পয়গম্বর কামড়া করলেন কি? কিতা করছি? আমি কি করছি গো? ছায়া দেখেন সব বনাশ করে লাইছি। গ্লাস ফালাইয়া ভাঙলেন কেন? মুসা নবী বলে ভাই জিবরাইল ইচ্ছা করে ভাঙি নাই, আমি যাই না তোমার গ্লাস ভাঙি নাই। আমার তো ঘুম চলে আসছে, আমার তন্দ্রা চলে আসছে, আমি বড় দুর্বল হয়ে গেছিলাম। তাই তো চোখ লাগার কারণে কোন দিকে গ্লাস পড়েছে আমার খবর নাই রে, ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই। এবার জিবরাইল বলেন এ পয়গম্বর, মনে 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 ভাবছিলেন আল্লাহর গুম নাই, আল্লাহর কি তন্দ্রা নাই। আমি কিছু বলবো না, আপনি মনে মনে একটু এখন ভাবেন। দুইটা গ্লাসের নিয়ন্ত্রণ আপনার কাছে ছিল, আপনার হাতে শুধু দুইটা গ্লাস ছিল। আপনি ঘুমিয়ে যাওয়ার কারণে গ্লাস দুইটা আপনার হাতে রয় নাই। আর আমার আল্লাহর কুদরতের হাতে সাত আসমান, সাত জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না, কুল কায়নাত কার হাতে? আল্লাহর হাতে সবকিছু নিয়ন্ত্রণ আল্লাহর কাছে। আপনার হাতে ছিল দুইটা গ্লাস, ঘুম আসার কারণে গ্লাস ভেঙে গেল। আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়, আসমানটা টুকরা টুকরা হয়ে যাবে, জমিনটা টুকরা টুকরা হয়ে যাবে, সূর্য টুকরা টুকরা হবে, চন্দ্র টুকরা টুকরা হবে। জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিন আর জমিন থাকবে না, আসমান আর আসমান থাকবে না। সাতটা আসমান আল্লাহ, কোন আসমান আমার আল্লাহ বানাইছে পাথর দিয়া, কোন আসমান আল্লাহ বানাইছে আমার আল্লাহ বানাইছে নূর দিয়া, কোন আসমান আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইছে হীরা মণি মুক্তা দিয়া। জোরে কোন সুবহান। সূর্যটা ভেঙে যাবে, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সূর্যের থেকে বড় হলো তারকা, তারকার থেকে আরো বড় আছে। এইগুলা আল্লাহ ঝুলায়া রাখছে, নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ যদি ঘুমায় গো, কোনো কিছু থাকবো নি। যুবক ভাই, দিলের কান লাগে শুন, আমার আল্লাহর হাতে আসমান আর জমিন, চন্দ্র
সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত যা কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করে, সেই আল্লাহ যদি ঘুমায়া যায় গো, আমার আল্লাহ যদি ঘুমায়া যায়, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, সবগুলি জালজালা হয়ে যাবে, সবগুলি ধ্বংস হয়ে যাবে। এই জন্য মনে মনে পয়গম্বর মুসা ভেবেছিল, আল্লাহ মনে মনে তার উত্তর দিয়া দিছে, জোরে কোন সুবহান। এখান থেকে জানতে পারলাম আল্লাহর ঘুম নাই। বলুন আল্লাহর কি নাই? আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, আল্লাহর কোনো ক্লান্তি নাই। বেঈমানরা প্রশ্ন করেছিল, আপনার আল্লাহর কি ঘুম নাই, তন্দ্রা নাই? আল্লাহ প্রথম প্রশ্নের জবাব দিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো শরীক নাই, অংশীদার নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি কারো উপরে নির্ভর করি না। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম দেই নাই গো, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই, সমতুল্য কেউ নাই। এ যুবক ভাই, সূরা ইখলাস নাজিল করিয়া আমার আল্লাহ তাদের দাঁত ভাঙ্গা জবাব দিছে, দাঁত ভাঙ্গা জবাব দিছে। এখন আসুন, সংক্ষিপ্ত সময়টা বড় কম, আপনাদের কাছে বেশি থাকলো, আমার কাছে নাই, কারণ আমি সর্বোচ্চ 12টার উপর 1 মিনিটও বয়ান করার অভ্যাস নাই। আমি আসি সব সময় আগে, কোন সময় বসাইবেন এটা আপনাদের ব্যাপার, কথা বলেন না? আমি আসবো আগে, এরপরে আপনি আইনার পরে যদি আমার খাড়া করায় রাখেন, হুতায় রাখেন, ঘুম পাড়ায় রাখেন, এটা আপনাদের ব্যাপার। কোন সময় দিবেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু আগে পড়ছে আমি আগে। এখন আপনারা দেরি করে তুলছেন, আমার কিছু করার নেই, কিন্তু আমি যতটুকু পারি ভূমিকা বাদে ডাইরেক্ট আলোচনায় ঢুকছি। এই জন্য বলছি একটু মনোযোগ দিয়ে শুনেন, যখন যে সময় শেষ করে যে সময় শেষ করে দিব, মনোযোগ দিয়ে শুনেন। এতক্ষণ যে আপনারা শুনলেন, এটা হলো সূরা ইখলাসের শানে নজুলের কথা। বলুন কিসের কথা? কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, নাজিল হওয়ার পরে আর দাঁত ভাঙ্গা জবাব কেমনে দিল, ঠিক নেই? এ যুবক ভাই, এখন আসুন আমরা সূরা ইখলাসের কিছু ফজিলত সম্পর্কে জানার দরকার আছে। সূরাটার এত সম্মান আর এত মর্যাদা কেন, সূরাটার এত পাওয়ার কেন? এই সূরার ব্যাপারে রাসূল বলেন, তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। আল্লাহর নবী বলেন, সূরা ইখলাস এমন একটি সূরা, এই সূরা যদি 3 বার কেউ পাঠ করে, কোরআন শরীফ খতম করলে যে সওয়াব, আমার আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দিয়া দেয়। এ যুবক ভাই, সূরাটা মুখস্থ আছে, আদা হয় না। সূরাটা খুব লম্বা, খুব কঠিন। কয়বার পড়লে খতম? 3 বার পড়লে একটা খতম কোরআনের সওয়াব আমার আল্লাহ আমলনামায় দেয়া দেয় গো। যুবক বাবা আমার, এত সহজ একটা সূরা, এত সহজ একটি সূরা, সেই সূরাটা আমাদের মুখস্থ, কিন্তু আমরা 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব পাই, ঠিক না ভাই? সাথ দেন একটু, পুরোপুরি দিনে একবার দিছিলাম অর্ডার সোহালে, এখন বিকাল পর্যন্ত একসাও হয়নি, মুসিবত। এ যুবক ভাই, দিলের কান লাগায় শুনে, কয়বার বললে কত? সহজ না কঠিন? এখানে প্যান্ডেলে যারা বসা, ছোট থেকে নিয়ে বড় বড় যা আছে সবার কিন্তু মুখস্থ, সবার মুখস্থ না, খালি মুখস্থ না, টুডস্থ। এই যে সামনে পিচ্ছি পিচ্ছি বই রয়েছে, সবটি দেখবেন সূরা ইখলাস খুব সুন্দর শুদ্ধ ভাষায় বলে দিতে পারবে। মাদ্রাসায় যে সমস্ত মক্তবের ছাত্র, এরা আপনি ইঞ্জিনিয়ার দাঁড় করাইবেন, আর আমি একটা মক্তবের ছাত্র দাঁড় করাইয়া দিব, আপনারা জাগাত ফসরাব করাইয়া দিব। আপনি বিসমিল্লাহ বিসমিল্লাহ কইবেন, আর হে আপনারা মাখরাজ সহ একবারে সুন্দর উচ্চারণ করে শেখাই দিব। আমাদের একটা মক্তবের ছাত্রের পড়া এত সুন্দর, সুবহানাল্লাহ।
শিকার কোনো শেষ আছে? ইঞ্জিনিয়ার অসুবিধা কি? শিখতে কোনো অসুবিধা আছে? শিখবেন সূরা ইখলাস শুদ্ধভাবে, সহি শুদ্ধ। যদি 3 বার পড়েন একটা খতম কোরআনের সব আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত বড় সুযোগ, কত বড় সুযোগ। বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, যারা এখানে পড়ছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ, কারণ আজকে যুবক গুলি বেশিরভাগ এখন গুনাহের প্রতিযোগিতায় আছে, নেকির প্রতিযোগিতায় খুব কম, এখন গুনাহের প্রতিযোগিতায় যুবকরা বেশি। আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই বেশি বেশি করে সূরা ইখলাস পড়ব গো। সূরা ইখলাস পড়লে আমার আল্লাহ সম্মান আর মর্যাদা বাড়ায়া দিবে। বিশ্বাস হয়নি? এরা মনে করে এখনো তো তাড়াতাড়ি ফল লইব নাকি, বয়স তো এখনো কিছু হইছে না, ঠিক না? যৌবন চিরদিন কিন্তু থাকে না, ইয়াদ রাখবেন। মানুষের কয়টা কাল আছে? 3টা কাল। এক হলো শিশুকাল, এরপরে শেষটা হলো বৃদ্ধকাল, মাঝখানেরটা হলো যৌবনকাল। যৌবনকালটা বেশি দিন থাকে না, আর আল্লাহ বলেন আমি মানুষের কাছে যৌবনকালটাই চাই, বৃদ্ধকাল আমি চাই না। কিন্তু যুবকরা এত চালু, আল্লাহরে জোর করে বৃদ্ধকালটা ধরায়া দেয়। আর যৌবনকালে যত খাম কো খাম, দিনের খাম রাত্রের খাম, কোন খাম বাদ দেয় না। বাস্তব না বাস্তব? যত খাম কুখাম, দিনের খাম রাত্রের খাম, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বাটপাড়ি, চিটারি, যত লুটপাট যা করে বৃদ্ধকালে না যৌবনকালে? যৌবনকালে। বলুন আল্লাহ কোন কাল চায়? আমরা দেই কোন কাল? 60 বছর পরে বেচার একটা টুপি মাথাত লাগায়, দাড়িটা রাখে, আস্তে আস্তে ফুলাবানে সাপ দিয়া ভাড়ায় মক্কা গিয়ে হজ করে আসে। হজ করে বেচারার নাম হয়েছে হাজি। কিন্তু হে যে আগের মতো হাজি, এটা তো হে জানে, কোন দিক দিয়ে হের পরিবর্তন নাই। কিন্তু বেশ ধরছে হাজি, 150 আওয়ার পরে আগের মতো হাজি। ফ্যামিলির মানুষে কয় হজ করে আইছেন, বয়সও বেশি, আপনার নামাজও যান, নামাজও যান, নামাজও যান। ঘরের মানুষ তারা জোর করে মসজিদও ভাড়ায় নামাজ পড়বার লেগে। বেচারা বিপদে পড়ে মসজিদও যায়, আর ঘরের সবাই খালি সর্বনাশ, খেদমেত বিচ্চা, টাকা পয়সা জমায় আপনারা হজ করাইতে পাঠাইছি, হজ করে আপনি হাজি হয়েছেন, নামাজ না হলে ইজ্জত থাকবো না। এও চিন্তা করে সর্বনাশ, 6-7 লাখ টাকা দিয়ে হজ করেছি, নামাজ না হলে লইব না, নাহলে মাঝে হাজি ডাকতো না। নামাজ পড়ে, দোকানও যে টাকা বাকি পাইতো, বাগির দোকানদারে খাতা নিয়ে আগে তা নামটা ওই হাজি লাগাই দিয়েছে। এখন থেকে আমার কইবে হাজি আব্দুর রহিম সাহেব, বাকি এত টাকা। যখন খাতার টান দিচ্ছে দোকানদার মনে হচ্ছে কোনো টাকা দিয়া যাইব, পরে খাতার ভেসে দিয়ে হাজিটা লেখবার লেগে আইছে। বিষয়টা হচ্ছে এই বেচারা সাপে পইরা কই গেছে মসজিদে, মাশাআল্লাহ মাসখানেক যখন মসজিদও গেছে, তো এলাকার মাঝে কইরে এক তৈল বেচারা হাজি, 2 নাম্বার হলো বয়সও বেশি, 3 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সভাপতি বানাই দে। কিতা বানাই দিত? মসজিদের সভাপতি বানাই দে। এখন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, এই লোকটা যে আপনি মসজিদের সভাপতি বানাইছে, হ্যাঁ না পিএইচডি করা লোক, আকামের পিএইচডি করা, সারাটা জীবন শয়তানের উল্টায় ফাল্টায় পর্যন্ত আল্লাহ শয়তানের লাড়াছাড়া করছে। এই লোক আকামের পিএইচডি করা ব্যক্তি হল মসজিদের হচ্ছে সভাপতি। এই লোক যদি মসজিদের সভাপতি হয়, ইমাম আর মুয়াজ্জিনের অবস্থা কি হইব? কথা কই না দি? যার যৌবন কাল কাটছে আল্লাহর নাফরমানিতে, যার যৌবন কাল কাটছে পুরা শয়তানের সাথে, এই লোকটা যদি হয় মসজিদের সভাপতি, ইমাম আর মুয়াজ্জিনের উপায় নাই। সারা জীবন খাইছে মানুষের অভিশাপ, লাশ বয়সে হে একা ইমাম আর মুয়াজ্জিনের অভিশাপ। যখন মসজিদে ইমাম সাহেবের লোক লাগে, মুয়াজ্জিনেরও লাগে, তো মুয়াজ্জিন আর ইমাম হলো সবচেয়ে দুর্বল মানুষ বাংলাদেশের লাগিয়া। শুধু বাংলাদেশ কেন হইলাম, অন্য দেশে দাম আছে। বাংলাদেশ হইল এটা খয়রাইতে একটা চাকরি, অথচ ইমাম ছিল নেতা, যার তর্জনার গর্জনের কথা ছিল এলাকা কাপার কথা। কিন্তু সিস্টেম পাল্টে গেছে বাংলাদেশের। আলেমদের সম্মান আর মর্যাদা না চিনার কারণে সবচেয়ে নিম্ন চাকরি হয়েছে এখন বর্তমানে ইমাম আর মুয়াজ্জিনের। কারণ রিস্কাওয়ালা বড় কথা বলতে পারে না, সে আইসা ইমাম সাহেবরে জারি দিতে পারে। হ্যাঁ,
বড় লোক 10 তলা বিল্ডিং এর মালিক হোক, বউ একটা দমক দিয়া ঘরে বসা আরেকবার উঠায়, হে এই ইমামরা জারি মারে। বাস্তব না বাস্তব? এইখানে কইলাম এটা কয় রাখতে চাকরি গেছে। সবচেয়ে সম্মানিত ছিল ইমাম আর মুয়াজ্জিন। এই লোকে এই ইমাম সাহেবের জ্বালায়, তোর ইমাম সাহেব করতো কি তা? যদি বেশি বলতে যায় তাহলে চাকরি খান যাইব নিরুপায় হইয়া ওই দুই হাত উপরে দেখ, আল্লাহ কোন দিন মরব, আল্লাহ এর উপরে ঠাডা পড়ো, আল্লাহর সহ্য এর মারে। এই ইমাম মুয়াজ্জিনের অভিশাপের কারণে এর স্ট্রোক হয়, নাহলে হার্ট অ্যাটাক হয়, নাহলে ব্লক হয়ে যায়, নাহলে প্যারালাইসিস হয়ে ঘরে ফিরে থাকে। তুমি টের পাও তোমার অবস্থা কোন আন্দা যাইতেছে? কার বদয় তুমি হইতেছো? ইমাম আর মুয়াজ্জিনের চোখের ফানিয়ে তোর প্যারালাইসিস। আমি মসজিদে গেলে জানাইবে আল্লাহ হইতে ফাউডে ভেঙে করে বলাই তোরা। বাস্তব না বাস্তব? খেয়াল রাখবেন, আল্লাহ চায় আমাদের কাছে কোন কাল, বলুন কোন কাল? আমরা আল্লাহরে ঠেলাইয়া দেই বৃদ্ধ কাল। আমার কথাটি বাস্তব না বাস্তব একেবারে সরজমিনে দেখবেন। সারাটা জীবন করে আকাম, বৃদ্ধ কালে গিয়া হে দরবেশ সাজে, মাথায় টুপি দাড়ি লাগাইয়া 5 ওয়াক্ত নামাজ, বুঝা যায় হে কাবা শরীফের ইমাম। কিন্তু এর জীবনী তালাশ করে দেখেন, সুদে ঘুষে পিএইচডি করা। কেরে রে তুই আয় ইমাম সাহেবের জারি মারস করে? তুই ইমাম সাহেবের যৌবন কাল দেখ আর তোর যৌবন কাল দেখ। এই শুনা, আল্লাহ যেই কাল চায় এই কাল ইমাম সাহেব আল্লাহর দিয়া লাইছে, আর আল্লাহ যেই কাল চায় এই কাল তুই শয়তানকে দিছ, আল্লাহর দেশ নাই। তুই কার সামনে জারি দেস? ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার শিক্ষকরা যৌবন কাল পুরাটাই আল্লাহরে দিছে। এরা যৌবন কালে ক্লাবে যায় নাই, এরা যৌবন কালে রাতের নারীদের কাছে যায় নাই, মদের বারে বসে নাই, এরা নাচ গানে ঢুকে নাই, এরপরে কেসুনে তো ঢুকে নাই, ঠেন্ডার বাজি সাদার বাজি তারা যৌবন কালে করে নাই। তুই কোন কাল লাগাইছ এটা ভালো করে মানুষ জানে। বাস্তব না বাস্তব? সম্মানিত শুধু যেই কথা বলতেছিলাম, আমি আপনাদের কাছে একটা অনুরোধ, যৌবন কালটা কারে দিবেন? যুবক ভাই এখানে যারা আছেন যুবক বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি, তাই যুবকদের কাছে আমার কথা হলো, আপনি মনে মনে ভাবতেছেন হুজুর বয়স এখন হইছে না, একটু বয়স হোক না, এরপরে আস্তে আস্তে তাবলীগে যাবো কানে চলে দিই, আল্লাহর লাভ নাই। তাবলীগে দাঁড়াইলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিব, কথা বলেন না? সিস্টেম একটা চালু, যারা জীবন আহাম কম করে এরপরে জায়গা তাবলীগও যাওয়ার দরকার, কিন্তু কোন সময়? যৌবন কালে। কোন সময়? তারা জীবন শয়তানটা দিয়ে এখন তাবলীগ করে যা, সব মাফ করে দিব আল্লাহ। যৌবন কাল আল্লাহরে দিয়া যাও, অসুবিধা নাই। এই যুবক ভাই মনে মনে ভাবতেছেন হুজুর সময় এখনো হয় নাই, আরো পরে ধরব। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, বর্তমান প্রেক্ষাপটে আপনি তাকায়া দেখেন, পত্রিকার রিপোর্ট আপনি তাকায়া দেখেন, মেডিকেল সায়েন্সের দিকে যদি তাকান, বেশিরভাগ এখন যুবক মারা যায়। যুবকদের মৃত্যু হার বেশি, ভালো করে দেখতে পারেন। বৃদ্ধের মরার সংখ্যা কম, যুবকদের মরার সংখ্যা বেশি। প্রতিদিন বৃদ্ধ মরে কম, প্রতিদিন যুবক মরে বেশি। স্টক করে, ব্লক হয়, আর কত জাতের রোগ বাড়িছে না, এই রোগ নাড়ি গজাও মারা যায়, ঘুমের মধ্যে মারা যায়। আমার যুবক ভাই, পৃথিবীতে কেউ থাকতে পারছে? কেউ থাকতে পারবে? যৌবন কালটা যদি আমার আল্লাহরে দিয়া দাও, আল্লাহ বলেন অনন্ত কাল আমি তোরে দিয়া দিব। পৃথিবীটা থাকার জায়গা নয় রে, কেউ থাকতে পারে নেই, তুমিও থাকবো না, আমিও থাকবো না। যৌবন কাল আমার আল্লাহর দেয়। যুবক ভাইদেরকে যদি বলি আসেন না ভাই একটু 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায়, উত্তর দেয় হুজুর তো সময় নাই, আসেন না একটু মাহফিলে মোনাজাত পর্যন্ত বসি। উত্তর দেয় এত সময় কি আমার হাতে আছে নাকি? যেই যুবকটা বলে সময় নাই, এরই দেখা যায় 90 মিনিট খেলা দেখার জন্য দাঁড়ায় থাকে। 90 এর পরে যদি আরো কিছু সময় খয় রাখতে পারবে, দেইটাও খাইয়া দেখে। কথা কন, টিকেট খেলা, বিপিএল, আইপিএল সব খেলা এর কাছ থেকে বাদ যায় না, সবটি খতম করে ছাড়ে। তখন এত সময় তুই কই পাস? 5 ওয়াক্ত নামাজের সময় দেওয়ার সুযোগ নেই। এ যুবক ভাই, আমি জানতে চাই গো, সময়ের মালিকটা কে? সময় তো দিল আমার আল্লাহ, আমার আল্লাহর দেওয়ার সময়
আমার আল্লাহরে দিলি না, দিলি তোরা ম্যারাডোনা রে, দিলি তোরা নেইমার রে, দিলি তোরা টিকেট ভারত পাকিস্তান রে, আমার আল্লাহর দেওয়ার সময় আল্লাহরে দিলি না। আমার আল্লাহ বলেন পাই পাই করে বান্দা হিসাব নিভ, হিসাব নিলে ধরা পড়ে যাবি। আমার যুবক ভাই, আমি আপনাদের কাছে একেবারে বিনয়ের সাথে বলি, আল্লাহর দেওয়ার সময়টা আল্লাহর কাছে লাগানো দরকার। চাকরি করতেছেন গার্মেন্টসে, কোনো অসুবিধা নাই, কাজের ফাঁকে ফাঁকে যখন অবসর থাকবেন বেহুদা কথাটা বলবেন না, অনর্থক সময় নষ্ট করবেন না, গান বাজনা শুনবেন না। যতক্ষণ একা থাকবেন কাজ করতেছেন ততক্ষণ বলতে থাকবেন বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন প্রত্যেকের আমল নামায় 10 পারা খতমের সওয়াব পাওয়া গেছে। আবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে 20 পারা পড়লে যে সওয়াব আল্লাহ দিত সেই সওয়াব দিয়া দিয়েছে প্রত্যেকের আমলনামায়। আবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা টুটলা রইলেন, যারা আমার সঙ্গে এই মুহূর্তে পড়লেন, সবাইকে জানায়া দিলাম এই মুহূর্তে 30 পারা কোরআন পড়লে যেই খতমের সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ আমাদের প্রত্যেকের আমলনামায় লিখা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার। আরো সুরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর কত মায়া গো, 3 বার পড়ার পরে আমার আল্লাহ একটা খতম কোরআনের সওয়াব আমলনামার মধ্যে দিয়া দিছে। এ যুবক ভাই বলুন তো দেখি 3 বার যে পড়ছি কয় ঘন্টা লাগছে? একটা মিনিটও লাগে না। আমরা যখন চাকরি করে কোনো মানুষ নাই, কেউ নাই, তখন বৈশা বৈশা সূরা ইখলাস তেলাওয়াত করব। আমরা যখন ব্যবসা করি কাস্টমার না থাকলে সূরা ইখলাস তেলাওয়াত করব। গার্মেন্টসে চাকরি করেন বন্ধু বান্ধব না থাকলে সূরা ইখলাস পড়ব। রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাচ্ছিলেন, কেউ নাই, সময় নষ্ট করব না, সূরা ইখলাস পড়ব। এর দ্বারা ফায়দা কি? এত সম্মান আর এত মর্যাদা। সূরা ইখলাস যদি কেউ প্রতিদিন আমল করে রে, কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে, 100 বার পড়ে, 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে বিনা হিসাবে তারে জান্নাত দিবে। প্রতিদিন যদি 100 বার। আর কেউ যদি সূরা ইখলাসের আমলটা নিয়মিত করতে পারে, আল্লাহর নবী বলেন এত সম্মান আর এত মর্যাদা। নবী একবার বসে রইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হাবিব আপনার একজন সাহাবীর জানাজা পড়াবেন। কোথায় রে আমার সাহাবী? বলে 100 কিলোমিটার দূরে। কেমনে গো? আমি 100 কিলোমিটার দূরে যাব। বলে আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। নবীজি জানাজার জন্য প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নিতে নিতে তাকায়া দেখে নবীর সাহাবা, নবীর একজন সাহাবী যার নাম মুআবিয়া ইবনে মুআবিয়া, তার লাশ নবীর সামনে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে জিবরাইল 100 কিলোমিটার দূরে ছিল গো। আসলো বলে হুজুর সময় না, আপনি জানাজা পড়ান। আল্লাহর পয়গম্বর বলেন জানাজা পড়াবো, কোনো লোক তো এখন আসে নাই। বলে হুজুর জানাজা পড়া শুরু করে দেন। আল্লাহর নবী যখন জানাজা পড়াইলেন, জানাজা কমপ্লিট হওয়ার পরে নবী তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, সব যেন অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন জিবরাইল
আকাশটা মেঘাচ্ছন্ন কেন হলো, জমিনটা অন্ধকার হয়ে গেল কেন? বলে ওগো নবীজি, আপনার যে সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, তার জানাজার মধ্যে এই পরিমাণ ফেরেশতা নাযিল হয়েছে, এই পরিমাণ ফেরেশতা আসছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই পরিমাণ ফেরেশতা গো নবী, আল্লাহর নবী বলেন, রে জিবরাইল বল না আমার সাহাবীর কি কারণে এত সম্মান, এত মর্যাদা, যার জানাজা পড়ানোর জন্য আসমান থেকে এত ফেরেশতা আসলো রে, এত ফেরেশতা কেন আসলো? জানতে চাই তার আমলটা কি, তার গুণটা কি। বলে নবী গো, একটা আমল ছিল তার, উঠতে বইতে সব সময় সূরা ইখলাসের আমল করত। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ইখলাস, ঢাকা শহরের ভাই আপনারা সচেতন মানুষ একলা একলা হাঁটতেছেন, একা একা পথ চলতেছেন, যেখানেই যাবেন উঠতে বসতে সব সময় সূরা ইখলাস পড়তে থাকবেন। সম্মান দুনিয়া তো বাড়বে, পরকালেও বাড়বে, মানুষের সামনে আল্লাহ ইজ্জত আপনার বাড়ায়া দিবে। এ যুবক ভাই, শুধু এখানেই শেষ নয়, আরো কিছু কথা আছে। নবীজির একজন সাহাবী যার নাম যার নাম হলো, আল্লাহর নবী বলেন, ওই সাহাবীর এত সম্মান আর এত মর্যাদা ছিল, ওই সাহাবীর এত গুণ আর এত মর্যাদা ছিল। আবু যর যার নাম ছিল, সেই সাহাবী এত সম্মানী আর মর্যাদা ছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন নবীর সঙ্গে সাক্ষাৎ করে। একদিন নবীর সঙ্গে কথা বলছিল, হঠাৎ করে জিবরাইলের কথা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এ জিবরাইল, কথার মাঝখানে কেন আওয়াজ বন্ধ হয়ে গেল? হঠাৎ কেন তোমার কথা বন্ধ করে দিলা? না গো নবী না, আমি একটু পরে কথা বলবো। কি কথা বলবা? বলি একটু পরে বলবো। না জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই, কথার মাঝখানে কেন তুমি ব্রেক করলা? কথা বলতেছিলা, শব্দ কেন বন্ধ হয়ে গেল? আওয়াজ কেন বন্ধ হয়ে গেল? ঘটনাটা একটু জানতে চাই। বলে নবী গো, আপনার সামনে যে সাহাবী আসছে গো নবী, ওই সাহাবী হলো আবু যর। আবু যরের সামনে এখন কথা বলবো না, কারণ আবু যর আপনার সঙ্গে কথা বলবে, মাঝখানে আমি জিবরাইল বিরক্ত করব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার আবু যররে কি তুমি চিনো গো? বলে হুজুর, আমি খালি কেন চিনবো? আমি কেন চিনবো? আসমানের সমস্ত ফেরেশতা আপনার আবু যররে দেখলে লজ্জা পায়, এত সম্মান করে ফেরেশতারা আবু যররে দেখলে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন কারণে, কিসের কারণে, কিসের কারণে আমার আবু যরের এত সম্মান, এত মর্যাদা? ফেরেশতা দেখলে লজ্জা পায়। তুমি জিবরাইল চিনো, আসমানের সমস্ত ফেরেশতারা আমার আবু যররে চিনে। জিবরাইল দুইটা গুণের কথা বলেছেন, দুইটা গুণে গুণান্বিত যদি হইতে পারো, তাহলে দুনিয়া তো সম্মানী, পরকালেও সম্মানী। সুবহানাল্লাহ। আমি জানতে চাই, দুইটা গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? দুইটা গুণে গুণান্বিত হইলে দুনিয়া তো সম্মানী, পরকালেও সম্মানী। আবু যররে আমার আল্লাহ ইজ্জত আর সম্মান বাড়ায়া দিছিল দুইটা গুণের কারণে। প্রথম নাম্বার গুণটা হলো, আবু যরের মধ্যে কোনো অহংকার ছিল না। কি ছিল না? অহংকার ছিল না। অহংকার যদি কারো ভিতরে সরিষা পরিমাণ থাকে, সে কোনোদিন জান্নাতে যাবে না। যদি আপনাদের সঙ্গে রাগ দেখায়, বুঝবেন এটা রাগ, এটা অহংকার না। লোকটা অনেক দূর থেকে সফর করে আসছে রে। সফর যে কষ্ট, এই জন্যই আল্লাহ সফরের ক্ষেত্রে নামাজকে কমায়া দিছে। আপনি বলুন, কোন কাজে কি নামাজ কমাইছে? আমি জিনিসটা কেন বুঝে না যে সফর করলে নামাজ 2 রাকাত পড়ে 12 রাকাতের জায়গায়? কেন? সবচেয়ে কষ্ট হইল সফর, মুসাফির হালত সবচেয়ে কষ্ট, এই জন্য নামাজ দিছে কমাইয়া। আমরা একটু বাইকটা দেখেন, কেন কমাইলো? নিশ্চয়ই সবচেয়ে কষ্ট, এই জন্য নামাজ কমাইছে। তো উলামায়ে কেরাম যদি
কারো সঙ্গে মাহফিলে আসার পরে রাগ করে বুঝবেন এটা মেজাজ কেটকিটে হইছে, লং জার্নি। আর আপনার মাহফিলটা ধরার জন্য কত রিস্ক নিয়ে আসতে হয়। কোন সময় 2 গ্লাস লুকিং গ্লাস টাকার লগে বাইরে করে। আমরা তো রাইতে দিন 24 ঘন্টা গাড়িতে থাকি, এই গাড়িটা আমরা একটা রীতিমতো কবর। আর 24টা ঘন্টা হাওয়ার উপরে থাকি, 4টা চাকার উপরে বাড়ি খায় একটা সাথে মনে হয় যে এখন লেগে যাবে। আর কত অ্যাক্সিডেন্ট যে হয় এটা তো নিশ্চিত নাই। বহু অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এগুলো আমরা ফেসবুকে ছাড়ি না। অনেকে স্যার আমার বহুবার কাহিনী হয়েছে, কিন্তু আমি কোনোদিন ফেসবুকে বলিও নাই যে আমার দুর্ঘটনা হয়েছে। মানুষের আশায় লাভ আছে। আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসে বান্দারে পরীক্ষা করার জন্য। পরীক্ষার সময় ধৈর্য ধারণ করতে হয়। এই মুসিবতের মধ্যে প্রত্যেকটা বক্তা টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়ে। যুবক ভাইরা আমার, এই জন্য এটাকে অহংকার বলা যাবে না, রাগ বলা যায়, ঠিক নেই। তাই আমি বলছি, যারা পরিমাণ যদি অহংকার কারো ভিতরে থাকে রে, ওই মানুষটা জান্নাতে যাইতে পারবো। একটা লাকড়ি, যেই লাকড়িটা আগুনের ভিতরে ঢুকলে যেমন জ্বালায়া কয়লা বানায়, অহংকার থাকলে আমলগুলিরে জ্বালায়া দেয়। কথা কন। হযরত আবু যর যখন পয়গম্বরের কাছে যাইতো, পয়গম্বরের সমস্ত সাহাবীরা যেমন ছিল, আবু যর এমনটা ছিল না। সাদা সিধা মানুষ ছিল, নিজের সবচেয়ে দুর্বল মনে করত, নিজের সব সময় একেবারে ছোট মনে করত। আমার থেকে সবাই ভালো গো, কিন্তু আমার মতো নিকৃষ্ট কেউ নাই। আমি সবচেয়ে বেশি নিকৃষ্ট, আমি সবচেয়ে দুর্বল, আমি কমজোরি, আমার থেকে সবাই ভালো। নিজের সবচেয়ে দুর্বল মনে করত, নিজে সবচেয়ে ছোট মনে করত, ছোট মনে করত। আমার আল্লাহ মানুষের কাছে তারে বড় বানায়া দিছে। নিজে সব সময় কি বাবা কথা বলেন, নিজে সব সময় ছোট বাবা তুলে মানুষের সামনে আল্লাহ বড় করে দেয়। কি করে দেয়? নিজের সব সময় ছোট মনে করবেন। আল্লাহর কসম, মানুষের সামনে আল্লাহ আপনারে বড় করে দিবে। যদি নিজে অনেক কিছু মনে করেন যে আমি কিছু একটা হয়ে গেছি, আল্লাহর কসম জীবনে একটা কচু হইতে পারবেন না, আপনি কিছুই করতে পারবেন না। নিজে ছোট মনে করবেন, মানুষের কাছে মাথাটা নত করে মনে করবেন যে আমার থেকে বহুত ভালো, আমি সবচেয়ে খারাপ। আবু যর জান্নাতের সার্টিফিকেট একটা প্রাপ্ত সাহাবী ছিল। মানুষের কাছে, অন্যান্য সাহাবীদের কাছে গেলে বুঝতো আমার চেয়ে অপরাধী কেউ নাই। কবর দেখতে মনে করলো এই জাহান্নাম বুঝি আমার জন্য বানাইছে, আল্লাহ বুঝি আমারে জ্বালানোর জন্য বানাইছে। নিজে এত ছোট মনে করতো, আবু যররে আল্লাহ গোটা পৃথিবীতে বড় বানায়া দিছে। আমার যুবক ভাই, আবু যরের ভিতরে অহংকার ছিল না, আবু যরের ভিতরে অহংকার ছিল না গো। অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। কারো টাকা আছে, টাকার অহংকার, কারো বংশ ভালো, বংশের অহংকার, কারো এলেম আছে, এলেমের অহংকার, শিক্ষাগত যোগ্যতার অহংকার। এই রে ভাই, অহংকারের কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে। সন্তান আদি আছে, তার একটা অহংকার, সন্তানগুলি শিক্ষিত, তার একটা অহংকার। না, অহংকার করা যাবে না, গরিমা দেখানো যাবে না, বেশি ভাব দেখানো যাবে না। আল্লাহর দেওয়া সন্তান আল্লাহ বানাইছে, আল্লাহ বড় করছে, শুকরিয়া আদায় করা দরকার। মানুষের সামনে অহংকার করা যাবে না। আল্লাহ বলেন সকাল বেলার ধনী বিকাল বেলায় ফকির করতে পারে কে? যুবক ভাই, ঢাকা বনানী গুলশানের ভিতরে 10 তলা বিল্ডিং এর মালিক। আজকে আপনি 10 তলা বিল্ডিং এর মালিক, গতকালকে এর পরের দিন আপনি যে ভিক্ষুক হতে পারবেন না, এটার কোনো গ্যারান্টি আছে? সকাল বেলার ধনী বিকাল বেলার ফকির। আমার আল্লাহ যেই ঢাকা শহরে অনেক ইতিহাস আছে, অনেক গাছতলা থেকে নিয়ে আজকা 10 তলা তুলাইছে, অনেক 10 তলা বিল্ডিং এর মালিক আল্লাহ গাছতলা লামাইছে। ইতিহাস আছে না নাই? বেডাগিরি দেখায় না।
আজকে টাকা আছে বেড়াগিরি দেখায়ও না, ক্ষমতা আছে ক্ষমতার অহংকার দেখায়, ক্ষমতাও চিরদিন থাকে না, ক্ষমতার অপব্যবহার কইরো না। নবীর খেদমতে জিন্দেগিটা কাটায়া দিছে, নবীর জিন্দেগি নবীর খেদমতে জিন্দেগি কাটায়া দিছে। ভালো একটা ঘর তুলে নাই, নবীর খেদমত করতে গিয়া সময় নাই। সেই আবু যরের একটা গুণ ছিল অহংকার নাই। 2 নাম্বার গুণটার কথা বলি, শেষ করে ফেলছি। 2 নাম্বার গুণ হলো আবু যর যে কোনো জায়গায় নামাজ পড়তে গেলে উযু করে 2 রাকাত পড়তেন, কুল আল্লাহ শুরু করে দিতেন। রাস্তাঘাটে হাঁটলে কুল আল্লাহ সূরা পড়তেন। সূরা ইখলাসের আমলটা ছিল গো, সূরা ইখলাসের আমলটা এই আবু যরের ভিতরে থাকার কারণে আবু যর বেশি বেশি করে সূরা ইখলাস পড়তো, ইখলাসের তেলাওয়াত করত। আমার মালিক আবু যরের এই আমলটা এত পছন্দ করছে রে আমার আল্লাহ, আবু যরকে এত সম্মান আর মর্যাদা দেখাইছেন। দুনিয়া তো সম্মান, পরকালেও সম্মান। আসমানের সমস্ত ফেরেশতা আবু যরকে সম্মান করে। বনানীর বায়না দিলের কান লাগায় শুনেন, শেষ একটা কথা আপনাদেরকে বলে যাই। এই মাঠে যারা আছে, পর্দার আড়ালের আমার মা বোনদের কানে যাদের ওয়াজ যায়, আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে, তাদের কাছে আমার একটা আবদার। মা বোনদেরকে বিশেষ করে বলি, আমার মা বোনেরা রান্না করতেছিলেন, অনর্থক আপনি কথা বলবেন না। রান্না করতেছেন, সময় পাইছেন, সূরা ইখলাস পড়তে থাকেন। রান্না করতে থাকেন, সূরা ইখলাস পড়তে থাকেন। ঘর ঝাড়ু দিচ্ছেন গো মা, আপনি সূরা ইখলাস পড়তে থাকেন। আমার ঢাকা শহরের ভিতরে বাসা বাড়িতে থাকেন, একা একা রান্না করতে করতে আপনি ঘর ঝাড়ু দেন, সূরা ইখলাস পড়েন। আপনি বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, মা সূরা ইখলাস পড়েন। বাচ্চার ঘুম ধরে না, আপনি গল্প না শোনায়া সূরা ইখলাস শোনায়া দেন। অনর্থক পয়সা রয়েছেন, অনর্থক গল্প না করে সূরা ইখলাস পড়তে থাকেন। আল্লাহর কসম, আপনার বাচ্চা কাচ্চাগুলো আল্লাহ দিনদার বানায়া দিবে, ঘরের মধ্যে রহমত দিবে, ঘরের মধ্যে বরকত দিবে। আপনার ঘরের মধ্যে রহমত আর বরকত হবে, বাচ্চা কাচ্চাগুলো দিনদার হবে, আর আপনার দুনিয়া তো সম্মান পাবেন, পরকাল আল্লাহ সম্মান দিবে। জোরে কোন সুবহান। এটা হলো মা বোনদের কাছে আমার আবদার। অনর্থক বেহুদা কথা বলবেন না, কারণ মহিলারা যদি 3 জন এক জায়গায় হইতে পারে, এই এলাকাতে আর কোনো মাহফিলের দরকার নাই। এই যে শুরু হইবে আর ওয়াজ, এই জন্য মা বোনদেরকে বলি 3 জন এক জায়গায় হওয়ার দরকার নাই। বেহুদা কথা বলবেন না, সময় পাইলেই সূরা ইখলাস পড়বেন, আমার আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিবে। আর যুবকদেরকে বলি, চাকরি করেন, ব্যবসা করেন, লেখাপড়া করেন, যে কোনো সেক্টরে থাকেন, সময় পাইলেই কিন্তু সূরা ইখলাসের আমল করবেন। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখায়।